সন্ন্যাসী বিদ্রোহ, আমরা এর আগেও শুনেছিলাম সন্ন্যাসী বিদ্রোহের কথা পরমাত্মানন্দজি। নাগা সাধুরা বা অখিল ভারতীয় আখাড়া পরিষদ, ভারতবর্ষ না শুধু সারা পৃথিবীর খুব গুরুত্বপূর্ণ আখাড়া, তারা বলছে যে অনেক হয়েছে, আমাদের দায়িত্ব দেওয়া হোক, নাগা সন্ন্যাসীদের দায়িত্ব দেওয়া হোক, আমরা বুঝে নেব। এ তো ভয়ঙ্কর হুঁশিয়ারির কথা। এটা নিয়ে বাংলাদেশে হাসাহাসি হচ্ছে হয়তো, কিন্তু এর যে ইতিহাস, সেই ইতিহাস তো আপনি জানি, একটু যদি বলেন। নাগা সাধুদের ইতিহাস আমরা সকলে জানি। নাগা সাধুরা কিন্তু কেবলমাত্র শাস্ত্র অধ্যয়ন করে না, তারা শাস্ত্র এবং শস্ত্র, এক হাতে শাস্ত্র অন্য হাতে শস্ত্র, এই দুটো হাতে দুটো জিনিস নিয়ে তারা এগিয়ে যায়। এরা হচ্ছে সনাতন ধর্মের রক্ষাকর্তা, সনাতন ধর্মের মিলিটারি। এরা সনাতন ধর্ম যেখানে আক্রান্ত হবে, সনাতন ধর্ম যেখানে রক্তাক্ত হবে, সনাতন ধর্ম যেখানে উপেক্ষিত হবে, সেখানে নাগা সাধুরা কিন্তু এগিয়ে যাবে। বস্ত্র নেই বলে গায়ে যারা মনে করছে যে আমরা দুর্বল, আমরা যা বলছি সেটা কেবলমাত্র বলার জন্য বলছি, তা কিন্তু নয়। ইতিহাস প্রমাণ করে যখনই সনাতন ধর্ম নানান রকম অঙ্কট বঙ্কটের মধ্যে পড়েছে, যখনই সনাতন ধর্ম আক্রান্ত হয়েছে, যখনই সনাতন ধর্মের দুর্যোগ নেমে এসেছে, আমরা স্বয়ং শিবের দাস, আমরা শিবের বিনা পয়সার কর্মচারী। অন্যান্য যারা তারা আমরা কাজ করে পয়সা নেয়, কিন্তু আমরা ভগবানের কাজ করে পয়সা নিই না, আমরা শিবের বিনা মাইনের কর্মচারী এবং আমাদের জীবন সমর্পিত দেশের জন্য, আমাদের জীবন সমর্পিত সনাতন ধর্মের জন্য। স্বভাবতই ইতিহাস প্রমাণ করে, যখনই বারবার মোগল আমলে আমরা বারবার দেখেছি যে কিভাবে অত্যাচারী মোগল শাসকদের বিরুদ্ধে নাগা সন্ন্যাসীরা এগিয়ে গেছে। তারা শুধু ত্রিশূল নিয়ে যুদ্ধ করেছে তা নয়, আমাদের যে আখড়া শ্রী পঞ্চায়েতি আখড়া মহানির্বাণীর আমি সাধুদের দেখাতে পারি, সেই ছবিও আমাদের আর্কাইভে আছে, যে যেখানে তারা বন্দুক নিয়েও লড়াই করেছে। বড় বড় জমিদাররা, সেই সময় বড় বড় হিন্দু রাজারা তাদের রাজ্য রক্ষার জন্য নাগা সাধুদের, মহন্তদের কাছে শরণাপন্ন হয়েছে। মহন্তরা বিনা স্বার্থে হিন্দু রাজ্য রক্ষা করেছে, হিন্দু রাজ্যের হয়ে, হিন্দু সংস্কৃতির হয়ে, হিন্দু রাজার হয়ে তারা লড়াই দিয়েছে এবং দেশকে, সমাজকে তারা কলুষমুক্ত করেছে। হাজার হাজার হিন্দু নরনারীর যে ইজ্জত, নাগা সাধুরা গিয়ে সেটার তারা রক্ষা করেছে। যখন মোগল আমলে চতুর্দিকে বর্গীদের অত্যাচার হচ্ছে, মোগল সিপাহীদের অত্যাচার হচ্ছে, চারিদিকে ঘর ভাঙা হচ্ছে, জোর করে রাতের অন্ধকারে মেয়েদের টেনে নিয়ে চলে যাওয়া হচ্ছে, ধন সম্পত্তি লুট হচ্ছে, নাগা সাধুরা কিন্তু এগিয়ে গেছে এবং এগিয়ে গিয়ে তাদের সশস্ত্র প্রতিবাদ শাসকের হৃদয়কে কাঁপিয়ে দিয়েছে। কিন্তু নাগা সাধুদের, নাগা সন্ন্যাসীদের, পরমাত্মানন্দজি আমি আপনাকে থামাতে বাধ্য হচ্ছি, নাগা সাধুদের রাগের কিন্তু আরেকটা কারণও রয়েছে এবং সেই ব্রেকিং নিউজেও আমরা যাব। নাগা সাধুরা, নাগা সন্ন্যাসীরা আজ ক্ষেপে গেছেন, আজ ভয়ঙ্করভাবে। আজ একটি ঐতিহাসিক দিন, 5ই জানুয়ারি, যেদিন নাগা সাধুরা বলছেন যে অসভ্যতার একটা লিমিট থাকে। যেখানে প্রয়াগরাজ অর্থাৎ যেখানে কুম্ভ মেলা হয়, সেই কুম্ভ মেলাও নাকি ওয়াকফের জমি, সেই কুম্ভ মেলাও নাকি আসলে আল্লাহর জমি, এমনই দাবি করছেন ভারতবর্ষের এক মৌলানা দাবি করছেন। মুসলিম ধর্মগুরুর হাস্যকর দাবি কি না, ওয়াকফের জমিতে নাকি কুম্ভ মেলা হচ্ছে। নাগা সন্ন্যাসীদের রেগে যাওয়ার যথেষ্ট কারণ রয়েছে। ওয়াকফের জমিতে নাকি কুম্ভ মেলা হচ্ছে দাবি করছেন এক মৌলানা শাহাবুদ্দিনের এই দাবি যে যেখানে কুম্ভ মেলা হচ্ছে সেই কুম্ভ মেলার একটা বড় শতাংশ জায়গা নাকি আসলে ওয়াকফ প্রপার্টি, মানে আল্লাহর জমি। কার থেকে পেলেন এই খবর? কেন লোক খেপাচ্ছেন মৌলানা? রিপাবলিক বাংলা চোখে চোখ রেখে প্রশ্ন করছে এই মৌলানাদের যে কে সাহস দিচ্ছে কুম্ভ মেলার জমি ও ওয়াকফের জমি এমন ভয়ঙ্কর কথা বলার জন্য। মৌলানা শাহাবুদ্দিন ঠিক কি বলেছেন শুনবো। कि जो ज़मीन है, जिस ज़मीन पर, ज़मीन के बहुत सारे हिस्से पर जो शामियाने तंबू वगैरह लगाए गए हैं, इंतज़ाम किए गए हैं, मेला लग रहा है, ये वक्फ़ की ज़मीन है और वहाँ के मुसलमानों की ज़मीन है। मगर दरियादिली देखिए मुसलमानों की कि मुसलमानों ने कुंभ के मेले की तैयारियाँ, शामियाने और पिंडाल
रोड और सड़कें और खड़ंजों पर कभी मना नहीं किया कि यहाँ पे मत लगाइए। পরমাত্মানন্দজি কি বলবেন? কুম্ভ মেলা প্রয়াগরাজে যে জমিতে হচ্ছে সেই জমিটাও নাকি ওয়াকফের জমি, মানে এরপর হয়তো আমি যেখানে দাঁড়িয়ে আছি রিপাবলিক বাংলার এইটুকু অংশ এটাও নিশ্চয়ই বলে দেওয়া হবে এটাও ওয়াকফ জমি। ময়ূক, তুমি এখানে যে দাঁড়িয়ে আছো সেটা আমাদের বদান্যতায়। আসলে এই রকম হাস্যকর কথা, এবং এই হাস্যকর কথা কিন্তু ওরা হাসির ছলে বলছে না, এর পেছনে বিরাট ষড়যন্ত্র রয়েছে, এবং সেই ষড়যন্ত্রে হিন্দু ঐক্যকে ভাঙা, প্রতি মুহূর্তে প্রতি পদে পদে হিন্দুদেরকে ছোট করে দেখানো, এবং ওয়াকফ বলতে বলতে গোটা ভারতটাকে দখল করে নেবার একটা ষড়যন্ত্র এর মধ্যে লুকিয়ে রয়েছে। অতএব ইমিডিয়েট এটা বন্ধ হওয়া উচিত। যেখানে আবহমান কাল ধরে হয়ে আসছে প্রয়াগরাজের সভা, প্রয়াগরাজের স্নান, প্রয়াগরাজের সাধুদের জমায়েত, প্রয়াগরাজের কুম্ভ মেলার সমস্ত ধর্মীয় কার্যক্রম, সেটা হঠাৎ করে ওয়াকফের জমি হয়ে যাচ্ছে। 5 জন মুসলমান এক জায়গায় দুদিন যদি কোরআন পাঠ করলে বা দুদিন যদি আজান দিলে সেটাকে ওয়াকফ বলে ঘোষণা করতে হয়, এরকম হাস্যকর দাবি এদের আছে। ইমিডিয়েট এগুলো বন্ধ হওয়া উচিত, কেননা দীর্ঘদিন ধরে হিন্দুকে এককাচার করতে করতে হিন্দুর পিঠ এবার কিন্তু ঠেকে গেছে, অতএব আর মেনে নেওয়া যাবে না। একদম মেনে নেওয়া যাবে না বলেই হয়তো সহ্যের সীমা ছাড়িয়ে গেছে বলেই এবং আমাদের দাবি যে ওই কুম্ভ মেলায় কোনো অহিন্দু প্রবেশ করতে পারবে না, মুসলিম তো নয়, কারণ ওটা হিন্দুদের মেলা, হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় ঐতিহ্য, ওখানে কোনো মুসলমান প্রবেশ করতে পারবে না। প্রবেশ করে কোনো রকমের অসভ্যতা, কোনো রকমের বিশৃঙ্খলা তারা করতে পারবে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।